বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি শ্যামাপ্রসাদের রাজ্যে প্রথমবার সরকার তৈরি করবে ভারতীয় জনতা পার্টি, এই নিয়ে চলছে চর্চা। অথচ 34 বছর যারা সরকার চালিয়েছিলেন রাজ্যে কিংবা তার আগে সরকারে থাকা কংগ্রেসকে নিয়ে সেভাবে নিয়ে আলোচনা। এই মুহূর্তে রাজ্যে তারা তৃতীয় শক্তি। 2021 সালে নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের। এবার কি আদৌ সম্ভাবনা আছে তাদের? দেখুন বিশেষ প্রতিবেদনে। আনুষ্ঠানিক শুরুটা হয়েছিল 2016 সালে। সেই সময় সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বর্তমানে তৃণমূলের মন্ত্রী, তখন সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়াকে নিয়ে প্রথম প্রচার কর্মসূচিতে দেখা গিয়েছিল সূর্যবাবুকে। সেই শুরু হয় রাজ্যে বাম কংগ্রেস জোটের। পরবর্তীতে একাধিক সময় জোট হলেও তা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুই দলই। পরবর্তীতে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হওয়ার পর 2021 সালে এই জোটে আসে আইএসএফ। 2021 সালে সংযুক্ত মোর্চা নামে নির্বাচনের লড়াই করে, কিন্তু ভোটের ফলে দেখা যায় সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। বাম ও কংগ্রেস কোনো আসনই পায় না। এমতো অবস্থায় বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে জোট বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন নওশাদ, কিন্তু কংগ্রেস কি এবারও জোট করতে আগ্রহী? প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার বারবারই দলের একক শক্তি বাড়ানোর কথা বলেছেন এবং জোট প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাম এবং কংগ্রেস যদি আলাদা লড়াই করে, সেক্ষেত্রে কি দুই দলের ক্ষেত্রে সুযোগ হবে বিধানসভা দলের সদস্য পাঠানো, নাকি জোটবদ্ধ লড়াই করলে সুবিধা হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও এই নিয়ে রয়েছে দ্বিমত। মানে যাকে মুসলমানরা বিশ্বাস করে সেই ফোর্সটা হচ্ছে কংগ্রেস। সিপিএম এর সম্পর্ক করে বিশ্বাস করে না, বিশেষ করে মোহাম্মদ সেলিম ওআরএসএস বিজেপি নেতা এবং আরএসএস বিজেপি নেতা বলে দেওয়ার পর থেকে বিশ্বাস তো করে না। ফলে কংগ্রেসের একটা বিপুল সম্ভাবনা ছিল বলবো, আমি ছিল শব্দটাই ব্যবহার করছি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেখানে মানে রায়গঞ্জ, যেগুলো সব কংগ্রেসের পুরনো ঘাঁটি। কিন্তু এখনও অবধি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেভাবে চলছে, সেখানে মুসলমান ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার সেরকম কোনো উদ্যোগ নেই। দেখুন, মুসলমানরা তো বোকা নয়। মুসলমানদের কাছে বিজেপি যতক্ষণ আছে একটা অস্তিত্বের সংকট। বিজেপি তাদের ক্রমাগত চ্যালেঞ্জ করছে, সার দিয়ে চ্যালেঞ্জ করছে, বিভিন্ন দিয়ে চ্যালেঞ্জ করছে। মানে মুসলমানরা তাদের জানমাল শব্দটা আমি ব্যবহার করছি, সে বাঁচানোর জন্য সেক্ষেত্রে আবার তৃণমূলের দিকে ঝুঁকে যাবে। কিন্তু আমি আবারও বলছি, একটা সম্ভাবনা, বিপুল সম্ভাবনা ছিল কংগ্রেসের মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে ভালো করার। কিন্তু বর্তমান যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আমি শুধু শুভঙ্কর সরকারের কমিটিকে দোষ দেবো না, তার আগে অধীর চৌধুরীও এতটা প্রো বিজেপি হয়ে গেছিলেন যে মুসলমানরা আর পশ্চিমবঙ্গে কংগ্রেসকে বিশ্বাস করে না। সেই বিশ্বাসটা ফিরিয়ে আনার যে অসাধারণ সুযোগ ছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে, এখনও অবধি আমি তাদের খুব কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি। আমার মনে হয়েছে যে বাম কংগ্রেস এই জোট করলে তাদের ক্ষেত্রে যে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের ক্ষেত্রে আমার মনে হয়েছে তারা আগের অবস্থা থেকে কিছুটা উন্নতি করবে বলে আমার বিশ্বাস। এবং একইভাবে বিশ্বাস তাদের জোট হলে কিন্তু আখেরে শাসক তৃণমূলের যে ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, মাইনরিটি ভোট ব্যাংক, সেখানে থাবা পড়বে বলে আমার বিশ্বাস। এবং পাওয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে সেই পজিশনে তৃতীয় বিকল্প হিসাবে বাম কংগ্রেস শক্তি বা আইএসএফ যুক্ত করলেও সেটা আসবে বলে আমার মনে হয় না। অ্যাবসলিউট যে মাইনরিটির যে বিরাট ভোট ব্যাংক, সেখানে ক্ষেত্রে বাম কংগ্রেস এটা হলে আমি বলবো যে এটা অনেকটা ওই যেটা বিহারে পিকের ক্ষেত্রে বলা হচ্ছে ভোট কাটোয়া, সেই ভোট কাটোয়ার ক্ষেত্রে কিন্তু বিজেপি আখেরে লাভ করতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজনৈতিক কর্মসূচির জোর বাড়ানোর পাশাপাশি সংগঠন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এই পরিস্থিতিতে রাজ্যের তৃতীয় শক্তি বাম কংগ্রেস কি করবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।